হ্যালো বন্ধুরা, যারা উল্ডিং মেশিনে এমব্রয়ডারি করতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমি বলবো এটা খুবই সহজ, খুব সহজেই করতে পারবেন। আমি প্রসেসিংটা এখন দেখাচ্ছি, আশা করি সবাই ভালোভাবে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আমরা কুলিং মেশিনে যদি করতে যাই সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে দাহ সফটওয়্যার। আমাদের এটা অনেক ইজি। আমরা এই সুইং সফটওয়্যার বিভিন্ন সুইং থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যার করতে পারি, কিন্তু দাহ সফটওয়্যার সব থেকে ইজি। এবং দাহর যে মেশিনগুলো আছে, দাহ সফটওয়্যার যে মেশিন, বিশেষ করে সানস্টার এবং আমাদের সার্কেল মেশিন, আমাদের জুকি মেশিন। তাহলে আমি শুরু করতেছি। সর্বপ্রথম নিলাম দাহর ভিতর ঢুকলাম। আমি ঢোকার পর আমার এইখানে একটা দেখতে হবে আসলে আমি কোন মেশিনে নিচ্ছি। আমি যদি সানস্টার মেশিনে, আমাকে সানস্টার মেশিনের ফ্রেম নিতে হবে। ফ্রেম অর্থাৎ আমাদের মেশিনের যে রেঞ্জটা সেটা আমাদের দেখে নিতে হবে। আমি এখন নিব কুলিং মেশিনেই নিব, কিন্তু ছোট কুলিং মেশিনে, অর্থাৎ এই এমব্রয়ডারি। দেখেন এটার রেঞ্জ হচ্ছে 30-20। হ্যাঁ, রেঞ্জের মধ্যে ঢুকে আমি ওকে দিলাম। তারপর আমি ওপেন ফাইলে যাব। উপরে যে একদম উপরে ওপেন ফাইল, সেইখানে গেলাম। যাওয়ার পর ওপেন ফাইলে গেলাম। তারপর আমি ডেস্কটপ এটা সেট করে নিয়েছি, পিএলডি করে নিয়েছি। আপনারা যেইখানে মন চায় করে নিতে পারেন। ডেস্কটপে পিএলডি করা আছে আমার। আমি ডেস্কটপ থেকে নিয়ে নেব। আমি আমার মন মতো একটা পিএলডি নিয়ে নিলাম। সর্বপ্রথম কাজ হচ্ছে আমার যে আশেপাশে যে বর্ডারগুলো আছে সেগুলান ডিলিট দিতে হবে। ডিলিট দিতে হবে। আমি এই বর্ডারগুলো সবগুলো সরাই নেব। একটু জুম করে এই বর্ডারগুলান সব কিছু সরাই নিলাম। তারপর আমি এটার উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর সরাসরি এই উপরে গিয়ে জয়েন দিয়ে নিলাম। জয়েন দিয়ে নিয়ে আমি হাতে রাইট বাটন চাপ দিলাম, মাউসের রাইট বাটন চাপ দিলাম। চাপ দেওয়ার পর এই যে আমার এখানে কনভার্ট আছে, কনভার্টে ঢুকলাম। তারপর আমি 1 2 3 নম্বরটা নিলাম। 3 নম্বরটা নেওয়ার পর দেখবেন যে অটোমেটিক আমার এইখানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এই ফুলের ডিজাইনটা আগে লাইন ছিল, এখন দেখেন সুইং স্টিচ চলে এসেছে। তাহলে আমি আবার এটা সিলেক্ট করে নেব, পুরোটা সিলেক্ট করে নিয়ে আবার রাইট বাটনে চাপ দেবো। রাইট বাটনে চাপ দেওয়ার পর উপরের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিতে গেলাম। যাওয়ার পর এইখানে দেখেন স্টিচ টাইপ আপনি যেরকম করেন সেরকম করতে পারবেন। সাধারণত ট্রিপল রান যেটা আছে সেটা হবে স্টিচ। আপনার যতটা স্টিচ দিতে চান 2.5, 3, 2.8, যারা যেরকম দিতে চান। আমি 2.5 দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার অটোমেটিক কিন্তু এটা সুইংটা চলে এসেছে। এখন আমি সেভ দিয়ে পিন ড্রাইভে নিয়ে যাব। পিন ড্রাইভে নিয়ে মেশিনে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।